দেখ বোন, খাবার হোক বা প্রেম, যদি প্রয়োজনের অতিরিক্ত কাউকে দিস না, তাহলে সে অবহেলা করেই ছেড়ে চলে যাবে। বিষয়টা কি বলতে আমরা না বুঝতে পারি না। আমাদের মা যখন দেখবি রান্না করে, তখন মায়েরা চায় কি যেন তাদের সন্তানদের পেট ভরা থাকুক, আরো বেশি করে খাক, আরো মোটা সোটা হোক, কিন্তু সন্তানের পেট অনেক আগেই ভরে গেছে। এইবার সেই মা ঠুসে ঠুসে তাকে খাবার খায়, আর একটুখানি খা, আর একটুখানি খা। ওর পরে কি হয় না, ও খায় হয়তো ঠিকই, কিন্তু সেটা অভক্তি করে। ভালোবাসাটা ওরকমই, যখন মানুষ নেওয়া বন্ধ করে দেয় না, তুই যদি তারপর তাকে দিতেই থাকিস, ওর আর সেই জায়গাটা নেই, ও কোথায় নেবে? তখন গিয়ে অসুস্থতা শুরু হয়, তখন কি তোর থেকে সে দূরে পালাতে শুরু করে। এইটা না আমরা বুঝি না, আমরা ব্লেম করে কি ও তো আগে এরকম ছিল না, ওকে তো আগে যে আমি অল্প অল্প করে ভালোবাসা দিতাম, আমি তো আগে ওকে পাত্তা দিতাম না, ওর কোনো ফোন কল টেক্সট মেসেজ আমি তো ওই দেখতাম না, আমি তো ওর জন্য পাগল ছিলাম না। তাহলে এখন যখন আমি ওকে ভালোবাসা দিচ্ছি, ও নিচ্ছে না কেন? কারণ ওর ক্ষমতাটা ওইটুকুই। যখন আমরা অল্প অল্প দিই, তখন সেটা আমাদের ক্ষমতার মধ্যে থাকে, তখন ওটার অপচয় ঘটে না। ওই বেশি পাই বলে অপচয়টা করে, আর এটাই বুঝতে পারি না, আর এখানে আমরা ভুলটা করি। এখনো সময় আছে, সবকিছু হাতের বাইরে বেরোয়নি। যদি কন্ট্রোলে রাখতে পারো তো রাখো, আর তা নাহলে দেওয়া কিছুটা বন্ধ করে দাও, নিজের উপর ইনভেস্ট করো। যার নেওয়ার ইচ্ছা নেই, তুমি যদি তাকে ঢেলে ঢেলে দাও, ওই বালতি থেকে জল উপছেই পড়বে। তাই দেওয়া কমাও, যখন সে বলবে তখনই দাও, আর অল্প অল্প করে দাও, পরিমিত দাও, অত অ্যাভেলেবেল হয়েও না কারো।